দেখো বন্ধুরা, এই যে পাট শাক নিয়ে এসছে, এগুলিকে গিট্টু বানাবো। কেউ কেউ বলে, আমরা বলি নাইলা শাক, কেউ কেউ পাট শাক বলে। এগুলিকে গিট্টু বানিয়ে তরকারি করব। দেখতে থাকো তোমরা। এই যে বন্ধুরা, এইভাবে এই যে গিট্টু করে নিলাম। এই যে এইভাবে গিট্টু করে নিলাম। আরেকটা দেখাচ্ছি আমি। এই যে এইভাবে সবগুলো গিট্টু করে নিলাম। এই যে তারপর তরকারি বানাবো। তো দেখো বন্ধুরা, এই যে কাটল বিচি দিয়ে বেজে নিয়েছি, আর এই যে গিট্টুগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। তারপর একটু কষিয়ে নেব। একটু শস্য পোস্ত বেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। একটু জল জল থাকা অবস্থায় দিয়ে দেবো ওই যে নাইলাগুলি গিট্টু করা আছে এগুলি, তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে। কাটল বিচি সিদ্ধ করা আছে, এগুলো একটু পরে দেব। বেশি নাড়বো না, কারণ ওগুলো ছুটে যাবে। একটু হালকাভাবে কষতে হবে। এখন দিয়ে দেবো কাটল বিচিগুলো, দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর একটু ঝোল দিয়ে দেবো, অল্প ঝোল দেবো, বেশি দেবো না। তারপর 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এই যে দেখো বন্ধুরা, মোটামুটি হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নেবো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে, যদি চাল টাল কম হয় কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবে। এখন আমি নামিয়ে নেবো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখো, তো এই যে নাইলা গিট্টু হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর একদিন বানিয়ে খেয়ে দেখবে। টাটা।